এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ওবিসি সমস্যা, ওবিসি রিপোর্ট, ওবিসি হিয়ারিং, ওবিসি গেজেট, গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। ওবিসি সমস্যার সমাধান এক প্রকার বলা যেতে পারে। আজকে কিন্তু বিধানসভার বাদল অধিবেশন ছিল, মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আর এই ওবিসি মামলা গুরুত্বপূর্ণ হিয়ারিংও খুব তাড়াতাড়ি রয়েছে এবং গেজেট আসতে চলেছে। কোন কোন জাতিগুলো এই ওবিসি শুনানির পরে বা ওবিসি রিপোর্টের ফলে তারা জায়গা পাচ্ছে ওবিসি লিস্টে বা নতুন করে ওবিসি করার সুযোগ পাবে, সেই সামগ্রিক সমস্যার সমাধান কিন্তু দুই একদিনের মধ্যে হয়ে যাবে, আপনারা জানেন। তো এই নিয়ে আজকে বাদল অধিবেশনে মানে মানে রিপোর্ট পেশ করেছিল বা কথা হয়েছে বিস্তারিত সেখানে। তো এই গেজেট কিন্তু আসতে চলেছে। তো চলুন আমরা বিস্তারিত আজ কি কি হয়েছে অধিবেশনে আমরা পুরোটাই দেখে নিই। আজকের বিধানসভা অধিবেশনে উত্থাপিত ওবিসি রিপোর্ট। আজ অর্থাৎ 10ই জুন বিধানসভার বাদল অধিবেশনে রাজ্য মুখ্যমন্ত্রী ওবিসি রিপোর্ট পেশ ও ব্যাখ্যা করেন। রাজ্যের নিয়োগ ও ভর্তি প্রক্রিয়া শীঘ্রই পুনরায় শুরু হতে চলেছে, এইরূপ আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সমীক্ষা সংক্রান্ত নির্দেশের পর পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন কর্তৃক সমীক্ষার ভিত্তিতে তৈরি ওবিসি রিপোর্ট গত 2রা জুন মন্ত্রিসভায় পেশ করা হয় এবং তা অনুমোদিত হয়। 2রা জুন মন্ত্রিসভায় একটি রিপোর্ট পেশ করা হয়েছে, তা ইতিমধ্যে অনুমোদিত হয়ে গেছে। নতুন রিপোর্ট অনুসারে 2010-এর আগের 66টি জনজাতি থেকে 2টি জনজাতি বাদ দিয়ে 64টি করা হয়েছে। নতুন করে সমীক্ষার ভিত্তিতে আরও 76টি জনজাতিকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এখন ওবিসি তালিকাভুক্ত জনজাতির সংখ্যা দাঁড়ালো 64 প্লাস 76 সমান 140। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কি বিষয় উত্থাপিত হচ্ছে সেই বিষয়টি দেখে নিন। আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছেন তারা ওবিসি এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা অপেক্ষাকৃত কম পিছিয়ে তাদের ওবিসি বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা একটি খবর দেখছিলাম যে চারিদিকে রটেছিল যে ওবিসি এ ওবিসি বি এরকম কোনো ডিভাইডেশন থাকবে না, তো শুধুমাত্র ওবিসি ব্যাপারটি থাকবে, কিন্তু তা নয়। ওবিসি এ ক্যাটাগরিও থাকছে, ওবিসি বি ক্যাটাগরিও থাকছে। মোট অন্তর্ভুক্তিকরণের হয়েছে 140টি জনগোষ্ঠী, যার মধ্যে ওবিসি এ এর সংখ্যা রয়েছে 49টি এবং ওবিসি বি এর সংখ্যা রয়েছে 91টি। আরো 50টি গোষ্ঠীর উপর সমীক্ষা কাজ চলছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ মতো এই সমীক্ষার কাজ চলছে। আগামী 19শে জুন কলকাতা হাইকোর্ট এবং 15ই জুলাই সুপ্রিম কোর্টে ওবিসি মামলার পরবর্তী শুনানি রয়েছে। 19শে জুন কলকাতা হাইকোর্টে একটি মামলা শুনানি রয়েছে, ফাইনাল শুনানি 15ই জুলাই সুপ্রিম কোর্টে ওবিসি মামলার পরবর্তী শুনানি। এই ওবিসি মামলা সংক্রান্ত যত তথ্য বা রিপোর্ট রয়েছে, এই যে শুনানি কার্য প্রক্রিয়া চলেছে বা গেজেট প্রকাশিত হবে, সেটা কিন্তু 15ই জুলাই পুরো বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। আর 15ই জুলাই এই ওবিসি সমস্যাটি একটা সমাধান হওয়ার পথ কিন্তু তৈরি হতে পারে। উক্ত দিনে রাজ্য সরকার তরফে পেশ করা ওবিসি প্রকাশিত হলে সব জটিলতা দূর হবে বলে আশা করা যায়। আপনারা সবাই প্রস্তুতিতে নতুন করে শান দেওয়া শুরু করুন। ওবিসি জট কাটলেই বিভিন্ন কমিশনের তরফে পরীক্ষাগুলি দ্রুততার সহিত সংগঠিত করা হবে বলেই আশা করা যায়। মুখ্যমন্ত্রী এটাও আশ্বস্ত করেছেন যে ওবিসি জট কাটলে সমস্ত পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষায় নিয়োগে এখন কোনো সমস্যা নেই। আর এই জটটি কেটে গেছে, আপনারা প্রস্তুতি শুরু করুন। এই খুবই তাড়াতাড়ি এই ওবিসি জটের কেটে যাওয়ার ফলে নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে। যেমন আমাদের সামনে এসএসসি তো চলছেই, সেই এসএসসি 16ই জুন থেকে আবেদন শুরু হচ্ছে। সেখানে ওবিসি হিসাবে কারা আবেদন করবে সেইটা কিন্তু ডিক্লেয়ার নাই। এই ওবিসি সমস্যা মিটে গেলে পিএসসির সমস্ত পরীক্ষা, পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশিত করেছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা হওয়া, বা এছাড়াও প্রাইমারি রিক্রুটমেন্ট, যেটা অনেক আকাঙ্ক্ষিত রিক্রুটমেন্ট, অনেক ছেলেমেয়েরা রাস্তায় আন্দোলন করছে 2022 স্টেট পাসেরা, তো সেটারও একটা সমাধান সুরাহ কিন্তু এই ওবিসি মামলা মিটলে কিন্তু হতে পারে। তো এই হচ্ছে আপডেট ওবিসি নিয়ে। পরবর্তী আপডেট বা কোনো গেজেট প্রকাশিত বা নোটিফিকেশন হলে আপনারা এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।